সায়ন্তিকা বলেছেন, বরানগর একটা গামলার মতো, তাই ওখানে জল জমে। ওখানে নিকাশি ব্যবস্থা অসম্ভব, কারণ মাটির নিচে দিয়ে চাল, তিরপল, কয়লা গেছে। মাটির নিচ দিয়ে পাইপলাইন গেছে, ওগুলো ব্রিটিশ আমলের। সেই ব্রিটিশ আমলের লর্ড কার্জন আবার রবীন্দ্রনাথ ঠাকুর মিলে পাইপগুলো বসিয়েছিল। রবি ঠাকুর কন্ট্রাক্টরের কাজ করতেন, কারণ শুধুমাত্র লিখে তখনও পেট চলতো না, এখনো চলে না। থেকে ফিরে সারাদিন সায়ন্তিকার ভোল শুনি, কি চমৎকার বোঝা। তারপর সুন্দরী, আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি। তখন বড়নগরের নতুন নাম হতো সায়ন্তিকা উদ্যান। অদ্ভুত ব্যাপার, আমি অন্য মহিলার রূপগুণের প্রশংসা করলে বাকি কেউ উল্টাপাল্টা বলতে পারে, বরং উল্টে আমার চয়েসের প্রশংসাও করে। আমি ভিতরে ভিতরে তেলে বেগুনে জ্বলে উঠি, এ কেমন স্পোর্টসম্যান ওয়ানশিপ। সায়ন্তিকা অন ক্যামেরা জানাচ্ছে তিনি এড়িয়ে যাওয়ার বিশ্বাসী নন, তিনি সমস্যার সঙ্গে সমস্যা তৈরিতে বিশ্বাসী। এইরকম সন্ধিক্ষণে পাশ থেকে এক জেঠিমা চেঁচিয়ে উঠে বলে যে, সেই যে ভোটে জিতলা, আর তো এলাই না। সায়ন্তিকা বুদ্ধিমতী বুঝে গেলেন এই জেঠিমা সমস্যা। বড়নগরবাসীদের ভাগ্য দেখে আর হিংসে হয়, কারণ সমস্যা এবং সায়ন্তিকা দুটোই তাদের নিত্য দিনের সঙ্গী। ভোটের আগে অবধারিতভাবে সবাই কামাখ্যা সাধক হয়ে উঠে পড়েন। আগামীকাল কি হতে চলেছে, কি হতে পারে, বাতলে দেয় আনা আসে। এই যেমন অর্জুন সিং বলেছেন, হিংসের রাজনীতি নেতাকে মুছে দেয়, তিনি ওই পথে নেই। আগেই গ্যাসের আকাল, আমার গ্যাসের ডিস্ট্রিবিউটর আমাকে ফোনে জানাচ্ছে দরকার হলে আমাকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিন, কিন্তু আমি 10 দিনের আগে গ্যাস পাতে পারবো না। এই অকালে প্রার্থীরা বাড়ি বাড়ি খেতে যাচ্ছে। এই 1 মাস যারা ভোটে দাঁড়াবে তাদের কোনো খাওয়া খরচা নেই। তারপরে বাড়ি ঢুকে তারা খাওয়া দাওয়া করবে, সবাই মাটিতে বসে খাবে, সবাই টক ডাল খাবে, সবাই অল্প একটু শাক দিয়ে ভাত খাবে। এখানেই শুরু হবে প্রাইমারি ফেল সাংবাদিকদের, প্রি প্রাইমারি ফেল প্রার্থীদের নানান প্রশ্ন। দাদা, আপনি কি রোজ টক দই মেখে ভাত খান? দাদা, আপনার সবুজ শাক ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না? দাদা, আপনি এত সরল কি করে? বিভিন্ন বাংলা খবরের কাগজ রোজ প্রথম পাতায় খবর করবে, মাত্র 250 টক দই খেয়ে সারাদিন রোদে ঘুরছেন নদনগরের কর্মঠ প্রার্থী গিরগিটি গুহ। অথচ সেই প্রার্থী হয়তো গতকাল রাত্রে গোটা খাসি মেরে দিয়েছে। কিছু করার নেই, কারণ মিডিয়া হাউসে এখন রিক্রুটমেন্ট হয় গলার জোড়ার নাটকবাজি দেখে। শিক্ষাগত যোগ্যতার দাম নেই, কেউ দেও না। ওইদিকে বিকাশ ভট্টাচার্য যাদবপুরে ভোটে দাঁড়িয়েছে। তিনি বলেছেন মেয়র হয়ে যেগুলো করতে পারেনি বা করতে ইচ্ছে হয়নি সেগুলো তিনি করবেন, চাকরি তৈরি করবেন। এদিকে তিনি 5,000 শিক্ষকের জন্য 20,000 শিক্ষকের চাকরি খেয়ে বসে আছে। কিছু খাদ্য কবিতা লিখে আনবেন নিশ্চয়ই, সারা হাওড়া জুড়ে পড়ে শোনাবেন, কারণ রাজনীতির কি বা ভেবেছেন, কতই বা ভাবছেন। গ্যাস্ট্রিক কিছু তো দিতে হবে তো। বাংলার স্বপ্ন হলো শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা হলো বাংলার এসএসসি। ব্রাত্য বসুকে আমার অনেকটা প্রতিকুর রহমানের কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া আত্মীয় মনে হয়। একজন সব কথার উত্তরে সুমনদা জানাবেন, সুমনদা বোঝাবেন, সুমনদা করবেন, করে যায়। আর আরেকজন হাজার হাজার শিক্ষক সুবিচারের আশায় ঘিরে ঘরে ধরলেন, দিদি জানেন, দিদি দেখবেন, দিদি করবেন বলে যায়। পৃথিবীতে শিক্ষার দাম আছে। আমি মনে করি সব নেতারাই শিক্ষিত, কি করে মাটিতে বসে খেতে হয় এই শিক্ষা তার কোন এক গোপন ইউনিভার্সিটি থেকে ঠিক পেয়ে যায়। বাড়ির লোক টেবিলে খাচ্ছে, তারা মাটিতে বসে খাচ্ছে। হায়নার গোফের মতো চুল দাড়ি কুচকুচে কালো রং করে একটা স্টিলের মগ নিয়ে পুকুরে হাত ধুয়ে দিলেন। খ্যাপা তিমির নাকের মতো দেখতে 10-12 জন পিছনে পুকুরে যাচ্ছে। নেতা জলে পড়ে গেলে কিনা দেখতে। বাড়ির লোকজন অবাক, তাদের বাড়িতে কল আছে। আমি মনে করি এদের ডিগ্রিটা এরকম হওয়া উচিত, MFE, মাস্টার ইন ফ্লোরেটিং। মানুষের জন্য এত কাজ করার ব্যাকুলতা দেখলে আমার মতো চুনোপুটি সাধারণ মানুষের ভয় হয়। এত ছটপটানি কেন? এই রোগ কি শারীরিক নাকি মানসিক? ডাক্তারের কাছে যাব কি? ডাক্তারের নতুন নাম হয়েছে নারায়ণ ডাক্তার। তারা কি মানুষ? এরপর উনি যদি রেগে গিয়ে বলেন লোকাল ডাক্তার দেখিনি, তখন আমরা যাব কোথায়? কয়দিন পর দেখবো ব্রাঞ্চ পাসবই আপডেট মেশিনের পাশে একজন প্রার্থী হাসিমুখে দাঁড়িয়ে আছেন, সবাই বইয়ের আপডেট করে নিচ্ছেন। গণশক্তি বলছে সিপিএম 200 আসন পাবে। কোথাকার কোন সোশ্যাল সার্ভে বলছে তৃণমূল 69 থেকে 108 হয়ে 294 কোনো আসন পেতে পারে। কোনো বাংলা খবরের চ্যানেল বলছে বিজেপি 250 পার। ক্লাস 9-এর অঙ্ক পরীক্ষার পর হিসেব করে মাটিতে বড় মুখ করে বলেছিলাম অঙ্কে 72 পাবো, রেজাল্টের পর দেখলাম 27। আরে ভাই, গাঁজা পান করার লিমিট থাকে তো। বিএলও ম্যাডামকে ফোন করলাম একটা দরকারি, ম্যাডাম হলে যা ভালো বলছেন করুন দাদা, জীবন অনিশ্চিত, আমার নিজেই নাম এডুকেশন লিস্টে আছে। তারপর ইংরেজির থেকে লাইং অন দ্য ডোরস্টেপ উপাধিপ্রাপ্ত বিখ্যাত ইংরাজি কবি দেবাংশু তো সেই কবেই লিখে গেছে, বার্গি রাইটার্স ক্যাম্প ফ্রম আউটসাইড এভরি মান্থ উইদাউট ফেল। আই এম হেয়ার
ইউ উইল বি হেয়ার টু মাই ফ্রেন্ড, নাও দ্য গেম উইল বিগিন। মাই আবার বাড়িতে অশান্তি শুরু।